মঙ্গলবার তৃণমূলের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। অনেক নতুন মুখ এসেছে এবারের তালিকায়। ভাটপাড়া থেকে তৃণমূলে প্রার্থী করা হয়েছে অমিত গুপ্তাকে। তিনি তৃণমূলের সাংগঠনিক জেলার হিন্দি প্রকোষ্ঠের সভাপতি পদে আছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত গুপ্তা বলেন, আমাদের সুযোগ দিন, ভাটপাড়ার আরও পরিবর্তন হবে। আর কি বললেন শুনুন। সবার আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, জেলা সভাপতি সাংসদ পার্থ ভৌমিককে ধন্যবাদ জানাবো আমাদের উপর বিশ্বাস রাখার জন্য, ভরসা করার জন্য। আমাদের সবথেকে প্রথম এজেন্ডা ভাটপাড়া এলাকা জুট মিল বেস এলাকা। জুট মিলের উপরেই ভাটপাড়া অর্থ ব্যবস্থা নির্ভর করে, ভাটপাড়া বাজারঘাট নির্ভর করে। আজকে পূর্ব সাংসদ অর্জুন সিং যেভাবে জুট মিলের ক্ষতি করেছে, মজদুরদের শোষণ করেছে, তারই বিরুদ্ধে আমার লড়াই হবে। ও তো কোনো কথা শুনতো না। আজকে আপনি মার্ডার করবেন, তার জন্য কোনো দল তো দায়ী হবে না, তার জন্য আপনাকেই জেল খাটতে হবে। তো ও যে কুকরম করেছে, ও যে মজদুরের শোষণ করেছে, তার ওটা ব্যক্তিগত, কখনো কোনো দলকে বলে দিইনি কি তুমি এই কাজটা করো। যেরকম মেঘনা জুট মিলে যে কন্ট্রাক্টরি ক্যান্সার তিনি জন্ম দিয়েছেন, আর আজকে ওই ক্যান্সার ওনার নেতৃত্বে সারা জুট মিলকে খেয়েছে, মজদুরের শোষণ হয়েছে, তারই বিরুদ্ধে আমাদের লড়াই হবে। আমরা যদি জিতি, শুধু অমিত গুপ্তা জিতবে না, শুধু তৃণমূল কংগ্রেস জিতবে না, ভাটপাড়া জিতবে। বহুদিন এই বাপ বেটা ভাটপাড়াতে রাজত্ব করেছে, কিন্তু ভাটপাড়াকে কিছু দিন ভাটপাড়া থেকে শুধু লুটেছে। তো আমার এটাই অনুরোধ, অনেকবার আপনারা ভরসা করেছেন, কখনো অর্জুন সিং এর উপরে, 7 বছর থেকে পবন সিংকে দেখেছেন। আজকে দরকার আছে ভাটপাড়াতে পাল্টানো। একবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, একবার আমাদেরকে ভরসা করে দেখুন। আমরা ভাটপাড়াকে যেভাবে আমরা পরিশ্রম করছি, ভাটপাড়াকে কালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভাটপাড়ার সুনামের জন্য, আগামী দিন একটা অন্য ভাটপাড়া এখানকার মানুষ দেখতে পারবে। নৈহাটি যেরকম ডেভেলপ হয়েছে, যেরকম ব্যারেকপুর ডেভেলপ হয়েছে, সেরকম ভাটপাড়াও ডেভেলপ কেন কি আপনারা একসময় দেখেছেন। আজকে নতুন প্রজন্মকে আমরা হাতে বই আর পেন দিচ্ছি, সিতার আর গিটার দিচ্ছি, কালচারাল প্রোগ্রাম করাচ্ছি ভাটপাড়া উৎসবের মতন। কিন্তু অর্জুনের সময় বা পবন সিং তো কোনোদিন উদ্যোগ নিয়ে এসব করায়নি। কি দিয়েছে নতুন প্রজন্মকে? বোম আর গুলি। মেঘনা মিলের পাশে মজদুর ভবনে গেলে কখনো পড়াশোনা করার জন্য টাকা দিইনি, মশলা বানার জন্য, বোম মানে মশলা বানার জন্য টাকা দিয়েছে বলেই আজকে এলাকার এই অবস্থা। এখানে সব থেকে বড় কর্মসংস্থান হচ্ছে জুট মিল। জুট মিলকে বাঁচানোর জন্য, জুট উদ্যোগকে বাঁচানোর জন্য, জুট শ্রমিককে যেন আর শোষণ না হয়, তার জন্যে লাস্ট অব্দি লড়াই লড়বো। অমিত গুপ্তা শরীরে এক বিন্দু যদি রক্ত থাকে, এটা ভাটপাড়ার জন্য হবে, ভাটপাড়া বাসীর জন্য 100% সময়ের জন্য হবে। নারী সুরক্ষা 12টা একটা সময়ও নারী রাস্তায় বেরোলে কোনো আওয়াজ পাবে না, এরকম ভাটপাড়া আমরা তৈরি করব। কেন আমাদের যখনই অবস্থা যখনই ডিস্টার্ব হয়েছে, 2019-এ যখন অর্জুন সিং এর গুন্ডাগর্দির শিকার হয়েছে ভাটপাড়া, 3 মাস স্কুল বন্ধ, 3 মাস বাজার বন্ধ, তখন মমতা ব্যানার্জি যে টপ তাকে এখানে পাঠিয়েছেন। পুলিশ প্রশাসন মমতা ব্যানার্জি হাতে। আজকে ভাটপাড়া যদি শান্ত থাকে, তার জন্য মমতা ব্যানার্জিকে আমরা ধন্যবাদ দেবো আজকে ভাটপাড়াতে এই পরিস্থিতি আনার জন্য। কিন্তু সবসময় অর্জুন সিং চেষ্টা করেছেন বোমগুলি দিয়ে, বোম মশলার টাকা দিয়ে সবসময় শান্ত ভাটপাড়াকে অশান্ত করার। কিন্তু আজকে প্রশাসন টাইট আছে, প্রশাসন সজাগ আছে বলে পারছে না। আর এরকম শক্তি যে সবসময় সমাজকে খারাপ করে, সমাজকে দূষিত করে, এরকম শক্তিকে এবার দমন করতে হবে। বাড়ি বাড়ি আমাদের চলছে, ডোর টু ডোর আমরা করছি। প্রতিটা ওয়ার্ডে আমাদের কাউন্সিলর, আমাদের তৃণমূল কংগ্রেসের যত সৈনিক আছে ডোর টু ডোর করছে। আমরা ভালো সাড়া পাচ্ছি, এখানে যাচ্ছি, মহিলাদের মুখে হাসি, লক্ষ্মী ভাণ্ডার বেড়ে গেছে, যুবদের মুখে হাসি, যুব সাথী চলে এসছে। আমরা আশাবাদী এবার ভাটপাড়া আমরা ভালো রেজাল্ট, ভালো মার্জিনে ছিল।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।